বন্ধুরা, হনুমান ছাড়া খুব কমজনই শ্রীরাম ও শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন জাম্বুবান। জাম্বুবানের বয়স কত তা পরিমাপ করা অসম্ভব, কারণ তার জন্ম সময় তৈরি হওয়ার আগেই ভগবান ব্রহ্মার দ্বারা হয়েছিল। ত্রেতা যুগ আস্তে আস্তে তিনি বয়স্ক হয়ে গিয়েছিলেন, কিন্তু যুবক অবস্থায় তিনি হনুমানের মতো বলশালী ছিলেন। ভাগবত পুরাণ অনুসারে তিনি 1 কোটি সিংহের সমান শক্তিশালী ছিলেন, আর তার আকার কুম্ভকর্ণের চেয়ে একটু কম ছিল। তার শক্তির অনুমান আপনারা এই ঘটনা শুনলে করতে পারবেন। সমুদ্র মন্থনের সময় যখন দেবদৈত্য হাঁপিয়ে গিয়েছিলেন, তখন তিনি একাই মন্দার পর্বতকে নিজের শক্তি বলে ঘুরিয়েছিলেন। রামায়ণে রাবণের সঙ্গে যুদ্ধে যখন তিনি রাবণের বুকে লাথি মেরেছিলেন, তখন রাবণ জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আর মেঘনাদ যখন তার উপর ত্রিশূল চালায়, তখন তিনি ত্রিশূলকে হাওয়াতে ধরে মেঘনাদকে লঙ্কায় ছুঁড়ে ফেলেছিলেন। দাপর যুগে জাম্বুবান বৃদ্ধ অবস্থায় থাকার পরও তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধে 3 সপ্তাহের বেশি টিকে ছিলেন। সনাতন ধর্ম সংক্রান্ত এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।